আমার ৩ বাচ্চার মধ্যে সবচেয়ে বন্ডিং কার বেশি ভালো বলেন তো কার সাথে? জায়ানের হলো জারার সাথে সবচেয়ে বন্ডিং ভালো। কেন এই কথা বললাম সেটাই বলবো। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে যে জারা আর আমি বসে আছি। জারা হলো মোটামুটি সুস্থ, মোটামুটি সবগুলো বাচ্চাই আমার এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আপনারা সবাই দোয়া করেছেন, সেই জন্য আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা আমার বাচ্চাগুলোকে এত এত ভালোবাসেন। আমি আসলে আপনাদের কাছে আপনাদেরকে থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না, আপনাদেরকে আমি শুকরিয়া আদায় করতে চাই এরকম সুন্দর করে আমার ফ্যামিলির জন্য দোয়া করার জন্য। কিন্তু তার মাঝখানে কিছু মানুষ হিজাব করে এত বাজে কমেন্ট করে। এই যে দেখেন বাচ্চাটাকে জ্বালাচ্ছে ফাজিল, আমার জায়ানকে এই কথা বলেছে। আমার জায়ান এই বাসার মধ্যে সবচেয়ে লক্ষ্মী বাচ্চা যদি বলেন আমার জায়ানকে বলবেন। জায়ানকে ওর ভাই বোন পিটা দিলেও জায়ান মনে করেন না, কোনোদিন একটা শব্দ করে না। জায়ান হলো এরকম একটা ক্যারেক্টার। সো আপনি আমার একটা বাচ্চার জন্য আরেকটা বাচ্চাকে অনেক ছোট করে কথা বলবেন, আমার এরকম সিম্পেথি বা এরকম ফ্যান ফলোয়ার আমার দরকার নাই। হিজাব পরা একটা মহিলা কিভাবে এত একটা বাজে কমেন্ট করলো আমার বড় ছেলের নামে। আমি যদি আপনাকে সামনে পাইতাম না, বুঝছেন, আপনাকে 2 গালে 4টা থাপ্পড় দিতাম। জীবনের প্রথম আমি কারোর সাথে কারোর সম্পর্কে এত বাজেভাবে কথা বলছি। আপনাদের মতো কিছু অসভ্য মহিলাদের জন্য, বুঝছেন, যারা আমাদের মা বোনরা হিজাব পরে তারাও মনে করেন না সেফ নাই। আপনি চিন্তা করেন, আপনি হিজাব পরে এসে একটা ছোট্ট বাচ্চার নামে কিভাবে কথাটা বললেন। আপনার মেন্টালিটি কতটা সিক হইলে আপনি একটা বাচ্চাকে ফাজিল বলতে পারেন। আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ আমাকে এরকম 3টা বাচ্চা দিচ্ছে, যে একটা বাচ্চার ক্যারেক্টার এক এক রকম, কিন্তু 3টা বাচ্চাই মানুষের কষ্টে কান্না পায়, মানুষের কষ্টে পাশে থাকে। প্লাস হলো যারা হলো আমাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে বেশি রাগ, তারপর হলো কান্না, এগুলো সবচেয়ে বেশি করে। কিন্তু যারাকে সবচেয়ে বেশি টেক কেয়ার আমার জায়ান করে। আমি যদি কোনো সময় রাগ করি, জায়ান বলে কি, ঠিক আছে মাম্মা, থাক থাক, এরকম করো না, ঠিক আছে, ভাইয়া করেছে, বোনে করেছে, থাক, সমস্যা নেই, ওটা তো ছোট। তো সেই জায়গায় আপনি এরকম একটা কমেন্ট করবেন আর আমি মেনে নিব আমার ছেলের সম্পর্কে। আপনারা আমাকে বাজে কমেন্ট করেন, আমি মেনে নিই, কিন্তু আমার বাচ্চার সম্পর্কে বাজে কমেন্ট করবেন আমি মেনে নিব, তা কিন্তু হবে না, বুঝছেন। আপনার মতো কিছু বোরকাওয়ালা আন্টিরা ভুলে যায় যে আমি মা হয়েছি, আমি দুনিয়ার সাথে ফাইট করে ফেলতে পারবো আমার বাচ্চার জন্য। সো প্লিজ নেক্সট টাইম আমার বাচ্চাকে বাজে কমেন্ট করার আগে চিন্তা করে তারপর বাজে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি আমার বাচ্চাগুলাকে সবগুলাকে সেম ভাবেই ম্যানেজ করি, সেম ভাবেই তাদেরকে আমি শিক্ষা দিই। আপনার মতো কিছু খারাপ মানুষকে আমি ওয়ার্নিং দিয়ে দিতে চাই, আমার বাচ্চাদের সম্পর্কে একদম বাজে কমেন্ট করবেন না। পছন্দ হবে না, স্কিপ করে ফেলবেন আমার ভিডিও। আমারও তো অনেকের অনেক কিছু পছন্দ না, আমি দেখি না। সো আপনারাও দেখবেন না আমার ভিডিও পছন্দ না হলে, কিন্তু আমার বাচ্চার সম্পর্কে বাজে কোনো কমেন্ট করবেন না, আমার একদম পছন্দ না। কোনো মাই এটা মেনে নেবে না তার বাচ্চার সম্পর্কে বাজে কমেন্ট করা। যাই হোক, আমি ইমোশনাল হয়ে অনেক কথা বলে ফেললাম, কিন্তু তারপর আপনাদেরকে রিকোয়েস্ট করব পার্সোনালি যে আমার বাচ্চাদের সম্পর্কে আমাকে নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না। আর হলো আলহামদুলিল্লাহ আমার সবগুলা বাচ্চার শরীরটা রিকভার করতেছে। সো জায়ান হলো আমার কাছে বায়না ধরেছে সে ওয়াফেল খাবে। সো জায়ানকে নিয়ে চলে গেলাম ওয়াফেল খেতে। আমার ছেলে এতটাই লক্ষ্মী, আমি তার কাছে ওয়াফেল চেয়েছি, সে আমাকে হাফ খেতে দিয়ে দিয়েছে। যাই হোক, খেটে আমরা হলো চলে আসলাম পূর্বাচলে টুকিটাকি কিছু বাজার আছে, এখানে ফ্রেশ বাজার পাওয়া যায়। সো সেই জন্য আমি এখান থেকে সবসময় বাজারটা করার চেষ্টা করি। আর বিকাল টাইমে এখানকার বাজারটা খুবই ভালো করে জমজমাট হয়ে বসে। তো পুরো বাজারটা একটু ঘুরে দেখলাম, দেখার পরে হলো আমার যেই দোকানে মনে হয়েছে ফ্রেশ জিনিস আছে ওই দোকান থেকে আমি কিনছিলাম। সো আমার হলো আবার এই কুমড়াটা ভাল লাগছে, একদম কচি একটা কুমড়া। সো এটা আমি নিয়ে নিচ্ছিলাম। তারপর হলো এখানে হলো অনেক কিছু কিনলাম। আমার জায়ান হলো সব সবজি ক্যারি করছে আমার সাথে। সো আপনারা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আই এম সো সরি, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।